আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার কাবীরা। আজ ২৭ জিলকত শুক্রবার। এই দুই বরকতময় দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র ৯ বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনি পাবেন ৪টি মহান নেয়ামত: সঠিক পথের হেদায়াত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পূর্ণ সম্পদ। আপনার ঋণ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার জীবনের ৪টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র ৯ বার পড়ুন। কয়বার? মাত্র ৯ বার। বিশ্বাস ও একাগ্রতার সাথে দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনের সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, যারা আল্লাহ ভীতি অন্তরে ধারণ করতে চান কিন্তু আপনি পারছেন না, যারা চান তাদের চরিত্র ভালো থাকুক, চোখ কান মহান আল্লাহর হেফাজতে থাকুক কিন্তু আপনি তা পারছেন না, যারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, কারো মুখাপেক্ষী হতে চান না কিন্তু মানুষের মুখাপেক্ষী আপনাকে হতে হচ্ছে, মানুষের কাছে হাত পাততে হচ্ছে, যারা হালাল সম্পদ বরকতময় রিজিক চান, যাদের সম্পদ রয়েছে কিন্তু হালালভাবে আপনি বরকতময় করতে পারছেন না, যারা মানসিক চাপ, মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, বিভ্রান্তি থেকে মুক্তি চান, আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে কি হবে? এতে করে বেশি কিছু হবে না, আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন। আপনার নামটি আমাদের এই দিনী ক্লাসের খাতায় চলে আসবে। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। আমাদের এই ক্লাসে ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী ক্লাসের একজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ মুসলিম শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করতেন। এই দোয়াটির মধ্যে আমরা আল্লাহর কাছে 4টি জিনিস চাচ্ছি। 1 নম্বরে আল হুদা, অর্থাৎ সঠিক পথের হেদায়েত, জীবনের সঠিক দিক নির্দেশনা আমরা চাচ্ছি। 2 নম্বরে আত-তুকা, অর্থাৎ আল্লাহ ভীতি, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি। এরপর 3 নম্বরে আমরা চাচ্ছি আল আফাফ, অর্থাৎ চরিত্রের পবিত্রতা, চোখ কান মুখ লজ্জাশীলতা আমরা আল্লাহর কাছে চাচ্ছি। 4 নম্বরে আল গিনা, অর্থাৎ আত্মমর্যাদা, অভাব মুক্তি, হালাল সম্পদ, কারো মুখাপেক্ষী যেন না হই। এই দোয়াটির মধ্যে করছি। যখন আপনি এই দোয়াটি 9 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন, আপনার ঈমান মজবুত করবেন, আপনার চরিত্রকে পবিত্র করবেন এবং আপনাকে হালাল সম্পদ দান করবেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন, আপনার ঋণ মুক্ত করে দিবেন, আপনার দারিদ্র্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন, পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে আপনি আমলটি করতে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে এই দোয়াটি আপনি পাঠ করবেন। আর আমলটি করার আগে আপনি মনের মধ্যে পরিষ্কার একটি নিয়ত করুন। আপনি আমার মতো এভাবে নিয়তটি করুন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা, হালাল সম্পদ চাচ্ছি। আমার ঋণ আপনি মুক্ত করে দিন, অভাব দূর করে দিন। শুক্রবারের এই বরকতময় দিনে দোয়াটি মাত্র 9 বার পড়ুন। আপনি ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঋণ মুক্ত করে দিবেন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আমি দোয়াটি বলছি, এরপর অর্থ বলবো, এরপর আমি প্র্যাকটিক্যালিভাবে
এই দোয়াটির আমল 9 বার আপনাদেরকে করে দেখাবো। আপনারা প্রত্যেকে কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে আমার সাথে সাথে 9 বার এই দোয়াটি পড়বেন। এরপর আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, যাতে আমাদের দোয়া আল্লাহ কবুল করেন। তো শুরুতে আমি দোয়াটি বলছি, শুরুতে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই সঠিক পথের হেদায়েত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পূর্ণ হালাল সম্পদ। আমাকে আপনি ঋণ থেকে মুক্তি দান করুন, অভাব দূর করুন। আল্লাহু আকবার। কি সুন্দর চমৎকার একটি দোয়া। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পড়ুন, প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে আল্লাহর উপর ভরসা রেখে পড়ুন। তো চলুন এখন আমরা আমলটি করছি, কেউ চুপ থাকবেন না, আমার সাথে সাথে প্রত্যেকেই আপনি দোয়াটি 9 বার মুখে মুখে উচ্চারণ করে পড়ুন। তো চলুন এখন আমরা দোয়াটি পড়ছি। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. 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 আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 9 বার পড়লেন। এখন আমরা দোয়া কবুলের জন্য 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়, আর তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। ইয়া রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আজ এই পবিত্র 27 জিলকদ শুক্রবারের দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি। হে রব, আমাদের সকলকে সঠিক পথের হেদায়েত দান করুন, যে পথে চললে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। হে দয়াময়, আমাদের অন্তরকে আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার খুশিও দান করুন, যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, হালাল হারামের পার্থক্য বুঝতে পারি। হে পরওয়ারদিগার, আমাদের চরিত্রকে পবিত্র করুন, আমাদের চোখ, কান, জিহবা, হাত পা সব কিছুকে আপনার হেফাজতে রাখুন, যেন আমরা কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো পাপের দিকে না ঝুঁকি। হে দয়াময় আল্লাহ, আমাদেরকে আত্মমর্যাদাশীল বানান, কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাদেরকে বাঁচান, হালাল রিজিকের পথ সহজ করুন, আমাদের সম্পদকে বরকতময় করুন, যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। আপনি সেই তৌফিক দান করুন।
হে পরওয়ারদিগার, আমাদের কমেন্টে যারা দোয়া চেয়েছেন তাদের প্রত্যেকের দোয়া কবুল করুন। তাদেরকে আপনি জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক নসিব করুন। হে রহমান, হে রহিম, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছে, হে আল্লাহ, তাদের দোয়া আপনি কবুল করে নিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে শুক্রবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি মাত্র 9 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। চরিত্রের পবিত্রতা, হালাল সম্পদে বরকত আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহি, আল্লাহু আকবার। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। সম্পদ লাভের পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করুন, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। কেননা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কৃপায় আপনি আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।